ভাড়াটিয়া সেজে তাদের বাড়ির কিছু ফলমূল কিংবা শাকসবজি অথবা পুকুরের মাছ ইত্যাদি নিয়ে একটা আন্তরিকতার সম্পর্ক গড়ে তোলার ভান করে। পরবর্তীতে একসময় তারা নিজেদেরকে স্বর্ণকার বলে পরিচয় দিয়ে তাদের কাছে রক্ষিত স্বর্ণালঙ্কার কিংবা ইমিটেশনের যে গহনা আছে সেটা পরিষ্কারের একটা নমুনা তারা প্রদর্শন করে এবং এতে করে ওই বাড়িওয়ালি কিংবা মহিলাদের একটা বিশ্বস্ততার জায়গা তৈরি করে তাদের হাত থেকে বা তাদের গায়ের স্বর্ণালঙ্কার কিংবা তাদের কাছে রক্ষিত স্বর্ণালঙ্কার পরিষ্কারের একটা অভিনয় দেখায় এবং এই হাত সাফাইয়ের মাধ্যমে তারা প্রতারণার কাজটা শেষ করে এক পর্যায়ে তারা সরতে পড়ে। আমাদের এই অভিযানে দেখা গিয়েছে যে আলী হাসান সোহেল নিজেও একসময় স্বর্ণকার ছিলেন এবং তার আশুলিয়া এলাকায় একটি স্বর্ণের দোকান ছিল এবং যে তার সহযোগী যে মহিলা যাকে নিয়ে নিজেদেরকে স্বামী স্ত্রী প্রমাণ দিয়ে তারা বিভিন্ন বাসায় ভাড়াটিয়া হিসেবে তারা নিজেদেরকে সেখানে ভাড়া নেবার একটা কাহিনী সাজাতো, তারা দুজনেই এবং তার সাথে আরো 7-8 জন মিলে এই প্রতারণার কাজটি গত 3-4 বছর ধরে করে আসছে। আমরা এ বিষয়ে জনগণকে সচেতন করতে চাই এবং আমরা একটি কথা সবাইকে বলতে চাই যে অপরিচিত কারোর সাথে এভাবে সখ্যতা গড়ে তোলা এবং তাদের কোনো প্রলোভনে প্রলুব্ধ হওয়া থেকে আপনারা যেন বিরত থাকেন এবং কখনো ভাড়াটিয়া কিংবা অন্য কোনো পরিচয়ে যদি কেউ বাড়িতে প্রবেশ করে তবে অবশ্যই তাদের পরিচিতি আইডি কার্ড বা এনআইডি এগুলি যাচাই বাছাই করা প্রয়োজন। গত 28শে এপ্রিল একটি ঘটনা ঘটে এবং 30শে এপ্রিল তারিখে খুলনার বানরগাতিতে সোনাডাঙ্গা থানায় একটা অভিযোগ দায়ের হয়, লিখিত অভিযোগ দায়ের করা হয়। বানরগাতি এলাকার যে বাসায় এই ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার সাথে আমাদের গ্রেফতারকৃত যে অপরাধী আছে আলী হাসান সোহেল, সে সরাসরি সম্পৃক্ত ছিল বলে নিজের মুখেই স্বীকার করেছে এবং ভিডিও এবং স্থিরচিত্রের মাধ্যমে আমরা ভিকটিমের সাথে যোগাযোগ করে আমরা ভিকটিমের কাছ থেকেও কনফার্ম করেছি যে এই ব্যক্তি সেই ব্যক্তি যিনি সেখানে ভাড়াটিয়া হিসেবে প্রবেশ করেছিলেন।